ওয়েলকাম ফ্রেন্ড, আপনারা অলরেডি অনেকে জেনে গেছেন আগামী 10ই সেপ্টেম্বর 2024 মঙ্গলবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে 2016 এসএসসি নিয়োগ মামলাটি উঠতে চলেছে। আজ এইমাত্র সুপ্রিম কোর্টের পক্ষ থেকে 10ই সেপ্টেম্বরের মেন কজ লিস্ট প্রকাশিত হয়েছে। এই মেন কজ লিস্টে এসএসসি মামলাগুলি কত নম্বরে স্থান পেয়েছে এবং এর এসএসসি মামলার আগে কি গুরুত্বপূর্ণ মামলা রয়েছে এখন আমরা দেখে নেব এবং এসএসসি মামলাটি শুনানি কখন হতে পারে। এটা হচ্ছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে 10ই সেপ্টেম্বরে মেন কজ লিস্ট। এখানে চিফ জাস্টিস কোর্টে এসএসসি মামলাটি উঠতে চলেছে। এখানে লেখা আছে দেখুন, চিফ জাস্টিস কোর্ট অনারেবল দ্য চিফ জাস্টিস অনারেবল মিস্টার জাস্টিস জে.বি. পারদিয়ালা এবং অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্র 10:30 থেকে চিফ জাস্টিস কোর্টে বসবে এবং এর আগে কিন্তু এদিন কিন্তু কোনো স্পেশাল বেঞ্চ বসবে না এবং কোনো সাংবিধানিক বেঞ্চও কিন্তু বসবে না। এখানে এসএসসি মামলাটি স্থান পেয়েছে দেখুন, ডিসপোজাল অথবা ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ সিভিল কেসেস 6 নম্বরে মূল মামলাটা রয়েছে। অর্থাৎ এসএসসির যে মূল মামলা রাজ্য সরকারের 9586 অফ 2024 দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য। এই এসএসসি মূল মামলার সাথে মোট 106টা মামলা কানেক্টেড রয়েছে। এছাড়াও কিন্তু এই 106টা মামলা কানেক্টেড মামলা ছাড়াও কিন্তু ফ্রেশ অ্যাডমিশন স্টেজে কিছু মামলা রয়েছে, সেগুলো এখন দেখে নেব। এটা দেখুন যে ফ্রেশ অ্যাডমিশন স্টেজে আছে 7 নম্বরে ডায়েরি নম্বর 20930 সুদীপ পোরেল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং 8 নম্বরে রয়েছে যে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের ডায়েরি নম্বর 27969 সুস্মিত পাত্র ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং এছাড়া 9 নম্বরে রয়েছে সুদীপ গুণ ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং এই মামলার সাথে কিন্তু 4টে মামলা অর্থাৎ 4টে ডায়েরি নম্বর কানেক্টেড রয়েছে এবং 10 নম্বরে রয়েছে ডায়েরি নম্বর 20455 নীলি বর্মন ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং এর সাথে একটা মামলা কানেক্টেড রয়েছে এবং 11 নম্বরে রয়েছে হিমাদ্রি বোস অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই সমস্ত মামলাগুলো কিন্তু ওই দিন শুনানির জন্য নথিভুক্ত রয়েছে। অর্থাৎ এসএসসি মামলাগুলো শুনানির জন্য নথিভুক্ত 6 নম্বর 7 নম্বর 8 নম্বর 9 নম্বর 10 নম্বর এবং 11 নম্বর সিরিয়ালে নথিভুক্ত হয়েছে। এর আগে কি গুরুত্বপূর্ণ মামলা রয়েছে এখন দেখে নেব। এসএসসি মামলার আগে 1 নম্বরে নথিভুক্ত হয়েছে কাস্টমসের মামলাটা 1 এবং 2 এবং 3-এ নথিভুক্ত রয়েছে। 1 নম্বরের সাথে 111টি মামলা কানেক্টেড রয়েছে এবং 5 নম্বরে একটি গুরুত্বপূর্ণ মামলা রয়েছে, সেটা হচ্ছে জিএসটির মামলাটা। অর্থাৎ এদিন কিন্তু শুনানি হওয়ার চান্স খুবই বেশি। অর্থাৎ 10ই সেপ্টেম্বর মঙ্গলবার এসএসসি মামলার শুনানি হওয়ার চান্স খুবই বেশি আশা করা যাচ্ছে, কিন্তু প্রথমার্ধেই এসএসসি মামলা শুনানি হবে। যদি প্রথম দিকে ইনকাম ট্যাক্স অর্থাৎ কাস্টমস মামলাটা যদি না শোনা হয় তাহলে প্রথম 11টার মধ্যেই কিন্তু এসএসসি শুনানি হতে পারে, আর যদি কাস্টমসের মামলাটা শুরু হয় তাহলে কিন্তু টিফিনের পরে অর্থাৎ এসএসসি মামলা শুনানি হতে পারে। পরবর্তীতে এসএসসি মামলার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন। ধন্যবাদ।